যারা গাদ্দারি করিয়া আমার আল্লাহর নেয়ামত খাইয়া আমার আল্লাহকে মানে না, নবীরে মানে না, বরং উল্টা বিরোধিতা করে। নবী মানে না, আল্লাহর নবীর বিরোধিতা করে, কোরআনের বিরোধিতা করে, কোরআন ওয়ালাদের বিরোধিতা করে, কোরআনের প্রতিষ্ঠানের বিরোধিতা করে। আল্লাহ কয় রে ছাইয়া দিলাম, কবরে যখন এরা যাবে, ওই কবরে যাওয়ার পর প্রশ্ন যখন করা হবে, প্রশ্নের জবাব তো দিতে পারবে না। মরণকালে এদের জবানে কালেমা নসিব হবে না। ওই মরণের সময় যারা জাহান্নামী হয়ে যাবে তাদেরকে জাহান্নামের চিত্রটা দেখানো হবে। দেখা মাত্র কলিজা উল্টায় যাবে, চোখগুলো বড় বড় হয়ে যাবে, পায়ের রক সিরিয়া যাওয়ার উপক্রম হবে। কারণ জাহান্নামের লেলিহান শিখা দেখিয়া ভয় একটা সেকেন্ডের জন্য যে আযাব সহ্য করা যাবে না। ও আল্লাহর বান্দারা, ও পর্দার আড়ালের আম্মা জানেরা, ও বৃদ্ধ বাবাজি, দুনিয়াটা কিছুই না। আজকে ভালো এখানে বসে আছেন, আগামীকাল আপনি সুস্থ থাকবেন কিনা কোনো গ্যারান্টি নাই। আগামীকাল আপনি আরামে বিছানায় ঘুমাইতে পারবেন কিনা গ্যারান্টি নাই। এই চিন্তায় চিন্তায় সমস্ত আউলিয়া কেরাম বেহুশ হইয়া কান্না করলেন, সারা রাত্র আর ঘুমাইতেই পারেন নাই। ও আল্লাহর গোলাম, ওই অন্ধকার কবরের কথা স্মরণ করে নাও। ওই কবরে যাওয়ার পর যারা কালেমা নিয়ে যেতে পারবে না, ওই কবরে যাওয়ার পর তিনটা প্রশ্ন যখন করা হবে, তুমি কোন দলের নেতা জিজ্ঞাসা করা হবে না, তুমি কয় টাকার মালিক, তুমি কত বড় শিক্ষিত তাও জানতে চাইবে না। ফেরেশতারা পীর সাহেবকে যেই প্রশ্ন করবে, মুরিদেরও একই প্রশ্ন করবে। রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। নাফরমান গুনাহগারেরা তখন বলবে আমি কিছুই জানি না। আমার আল্লাহ পাক কুদরতের আওয়াজ দিয়া গায়বের থেকে বলবেন, ও কবরের ফেরেশতা, এই বান্দাকে কম সুযোগ আমি দেই নাই। দুনিয়াতে আমার নেয়ামত খাওয়ার পর একবার ওই গাদ্দার আলহামদুলিল্লাহ বলে নাই। ওলামায়ে কেরাম পায়ে ধরে নামাজের দাওয়াত দিত, নামাজ পড়ে নাই। এখন আর সময় দিও না, জাহান্নামের বিছানাটা কবরে দিয়া দাও, জাহান্নামের সাথে রাস্তা খুলে দাও, কবরে জাহান্নামের আগুন ভরে যাবে। আল্লাহ পাক সর্বশেষ আওয়াজ দিয়া বলবেন, ও কবরের মাটি, এই গুনাহগার নাফরমানকে দুই পার্শ্ব থেকে জোরে জোরে চাপ দাও। এত জোরে চাপ দিবে পাজরের হাড় চুরমার হয়ে যাবে। নবীজি বলেন, কবরের আযাবের আওয়াজ সমস্ত প্রাণীরা কানে শুনে, চোখে দেখে, কিন্তু মানুষ আর জিনেরা শুনেও না, দেখেও না। এই জন্য মাঝে মাঝে দেখবেন কবরস্থানের দিকে তাকাইয়া কুকুর ঘেউ ঘেউ করে কান্না করে, কারণ ওরা কবরের আযাব দেখতে পায়। ওই গরুগুলো দেখবেন কবরস্থানের পাশে গরু থাকলে মাঝে মাঝে রশি সিরিয়া দৌড়ায়, পাগলের মতো হয়ে যায়, কারণ ওরা কবরের আযাব দেখতে পায়। ও নবীর উম্মতের দল, মদিনার নবী বলেন, ওই কবরের একটা সেকেন্ডের আযাব কোনো মানুষের সহ্য করার মতো শক্তি নাই। একটা মশার কামড় সইতে পারি না। গুনাহগার হইয়া কবরে গেলে ওই কবরের জাহান্নামের আগুন কিভাবে সহ্য করব? ও মতলবের এলাকার মুসলমানেরা, আজকে আপনাদেরকে মনে হয় যেন বিশাল আসমান চাপায় দিলাম মাথায়। না রে বাবা, আমার মতো হুজুর হইতে আমি বলি না, আপনারা যেই লাইনে আছেন ওই লাইনেই থাকেন। চাকরি করেন, ব্যবসা করেন, স্কুল কলেজে যারা পড়েন পড়েন। আপনার মতো লাইনের মানুষটা এই জমিনে 5 বেলার নামাজ পড়নেওয়ালা আছে না নাই? র্যাব, আর্মি, পুলিশ, বিডিআর, ডাক্তার, প্রফেসর, ইঞ্জিনিয়ার, ওসি, ডিসি, এসপি, মেম্বার, চেয়ারম্যান, এমপি, মন্ত্রী, স্কুল কলেজের ছাত্র 5 বেলার নামাজি নাই? তাহলে আপনি নিজের বিবেকটাকে জিজ্ঞাসা করেন, আপনি কেন পারবেন না? রাস্তা দিয়ে গাড়ি চালায় ড্রাইভার, আজানটা হয়ে গেল, গাড়ি ব্রেক করে মসজিদে ঢুকিয়া গেল, এক বেলার নামাজও বন্ধ করে না, ফজরের সময় মসজিদে গিয়া নামাজ আদায় করে। ও যুবকেরা, আপনারা কেন নামাজ পড়তে পারবেন না? আল্লাহর কাছে তাওবা করেন আর তৌফিক চান। 1 সেকেন্ডের আযাব সহ্য করতে পারবেন না। ওলামায়ে কেরামদের কথা মিথ্যা মনে করার সুযোগ নাই। লক্ষ লক্ষ নবীরা, সাহাবায়ে কেরামরা মিথ্যা বলেন নাই।
আল্লাহর কোরআনে কোনো মিথ্যা নাই। পীর মুরিদির লাইনে যারা মেহনত করেন এরাও চায় অসুস্থ মানুষটা সুস্থ হোক, অর্থাৎ আল্লাহ ভোলা মানুষ আল্লাহওয়ালা হয়ে যাক। সবার উদ্দেশ্য এক, ঔষধের ফর্মুলা আলাদা। পীর সাহেবদের কাছে যাবেন, বলবেন সকাল সন্ধ্যা আল্লাহর জিকির করো, 12 তসবির জিকির করো। এক এক ফর্মুলা ঔষধ দিতেছেন, সবার উদ্দেশ্যের মধ্যে কোনো ভিন্নতা নাই। সবাই চায় মানুষ যেন জাহান্নাম থেকে মুক্তি পেয়ে জান্নাতের পথে চলে। তবে এখানে আমাদের মিসগাইড করা হয় দুই ধরনের। এক ধরনের বলে মা বাবা বড় পীর, আবার পীরের কাছে যাব কেন? মা বাবা যদি বড় পীর হয় আত্মা ভালো করবেন মা বাপ, পীর ধরার দরকার নাই। তাহলে বহু এমবিবিএস ডাক্তার সন্তানকে নিজে নিজে পড়াইয়া ডাক্তার বানায় না কেন? অন্য স্কুল কলেজে পড়ায় কেন? পৃথিবীর চিরচরিত সত্য কথা, যতই বাপ মা বাহাদুর হোক না কেন, নিজের সন্তানকে কখনোই মানুষ করা যাবে না অন্যের সহযোগিতা ছাড়া। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহকে ভয় করো, সত্যবাদী যারা তাদের বন্ধু হইয়া থাকো। কতক্ষণ? কলব সুস্থ হবে না যতক্ষণ। বলে কলব অসুস্থ কেমনে? বলে কলবের কাজ হলো সবসময় নেক আমল করবে, কিন্তু গুনাহ যখন করবে তখন বুঝতে হবে কলব অসুস্থ। এর চিকিৎসা নেওয়ার জন্য দৌড়াও, ডাক্তারের কাছে যাও, ডাক্তার থেকে ঔষধ নিয়ে সময় মতো চিকিৎসকের পরামর্শ নিয়ে তুমি সেবন করো। না হয় তোমার কলবের রোগ সারবে না। সত্যবাদী কারা? যারা শুধু সত্য কথা বলে না, সত্য কথা হিন্দুও বলে, এজন্য তাকে সত্যবাদী বলা যাবে না। সত্যবাদী ওই ব্যক্তি যার লেনদেন, আমল, আখলাক, চলাফেরা, কথাবার্তা সব সততার উপরে চলে। এবার সততা কার মতো? বলে জমিনের মধ্যে একজন আছে শ্রেষ্ঠ সত্যবাদী, রহমাতুল লিল আলামিন। যেই নবী 63 বছর হায়াতে একটা মিথ্যা কথা কখনো বলেন নাই। কি? যার জন্য আপনারা জীবন দিয়া চিল্লান রাস্তায় রাস্তায়, এমন একজন নেতার নাম বলেন যে জীবনে মিথ্যা বলে নাই। বলেন না কেন? আছে? কেমন নবী পাইছেন? চিনলেন না সেই নবীরে? যেই নবীর 63 বছর হায়াতের শুরু থেকে শেষ পর্যন্ত কখনো ভুলেও একটা মিথ্যা কথা বলেন নাই। বেঈমানেরা পর্যন্ত আমার নবীকে উপাধি দিয়েছিল সততার কারণে, কি? আল আমিন। দুশ্মনেরা পর্যন্ত আমানত রাখত মুহাম্মদের কাছে। দুশ্মনেরা যে অন্যের কাছে রাখলে এটা আমানত খেয়ানত হবে, মুহাম্মদ খেয়ানত করবে না। কপাল বড় খারাপ, ওই নবীকে মাছ চিনল, গাছ চিনল, হরিণ চিনল, প্রাণীরা চিনল, সূর্য চিনল, চন্দ্র চিনল। ১৫০০ বছর পর বহু বিধর্মীরা পর্যন্ত সেই নবীর আদর্শ দেখে দেখে কালেমা পড়ল। অথচ মুসলমানের 24টা ঘন্টা তাবলীগলারা বয়ান করে, পীর সাহেবরা বয়ান করে, খতিব সাহেবরা জুমার দিন বয়ান করে। এরপরও মদিনার নবীর উম্মতেরা সেই নবীরে চিনে না। চিনেননি? যদি চিনতেন তো বিড়ি টানতেন না, দাড়ি কাটতেন না, দাড়ির মধ্যে খুর লাগাইতেন না, বেলেট লাগাইতেন না, কেচি লাগাইতেন না। যারা দাড়িটা পুরা ক্লিন করে আর যারা ছোট ছোট করে রাখে, দোনো দলের গুনাহ সমান। বলে কি গুনাহ? বলে গুনাহে কবিরা। কত টাইম? বলে 24 ঘন্টার সেকেন্ডে 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 আমল নামায় কবিরা গুনাহ।
যারা দাড়ি ছাড়বে আর কাটবে আর বেলেট লাগাবে এরা 1000 বছর মোনাজাত দিলেও একটা মোনাজাতও কবুল হবে না যতক্ষণ পর্যন্ত তওবা করবে না। জান্নাত পাওয়া সোজা না? সোজা না? কথা কয় না, সাইরে দিয়ে কিন্তু চলে যাবেন। আপনারা কি বলবেন না বলবেন ওই টেনশন করার টাইমও আমার নেই। কষ্টের মূল্য দিবেন না, চলে যাবেন। কারণ বয়ান হেদায়েতের গ্যারান্টি কেউ বলতে পারবে? তো বয়ান বেশি করেন হেদায়েত হয়ে যাবে, কোনো গ্যারান্টি নেই। হেদায়েতের চাবি মুহাম্মদের হাতেও নাই। কার হাতে? যদি মুহাম্মদের হাতে চাবি থাকতো তা আবু জাহালকে এত চাইলেন নবী, কালেমা পড়ল না কেন? হাতের মুষ্টির মধ্যে পাথর নিয়ে কয় মুহাম্মদ যদি বলতে পারো আমার হাতের মুষ্টির মধ্যে কি আছে, এখন আমি মুহাম্মদ তোমাকে আমি নবী মানব। নবী বলেন আমি জানি না। কেন তুমি জানো না? মদিনার নবী বলেন আমি গাইবের মালিক না। গাইবের মালিক কে? আল্লাহ। জিব্বা নারায় ঘুমান না? জিব্বা নারায় সবাই বলেন গাইবের মালিক কে? আল্লাহ। আল্লাহ কয়জন? রিবাব দিতে পারো না? আচ্ছা আল্লাহ যে এক, কোন দিক থেকে এক? বুদ্ধি টুদ্ধি সব শেষ তো কন না কেন? আল্লাহ সব দিক থেকে এক। কেমন এক? যার কোনো দুই। কুল হুয়াল্লাহু আহাদুন মানিও এক, আর ওয়াহেদুন মানিও এক। আল্লাহ হলেন আহাদ, আল্লাহ ওয়াহেদ না। কেন? ওয়াহেদ এমন এক যার পরে দুই আছে, কিন্তু আহাদুন এমন এক যার পরে আর দুই নাই। আল্লাহ কেমন এক? আল্লাহ এমন এক যার ক্ষমতার মতো কারো ক্ষমতা নাই, যার গুণের মতো কারো গুণ নাই, যার পাওয়ারের মতো কারো পাওয়ার নাই। আমার আল্লাহ ক্ষমতার বেলায় এক, গুণের বেলায় এক, কোনো তুলনাই নাই। রিজিক দেওয়ার বেলায় আল্লাহ এক, হায়াত দেওয়ার বেলায় আল্লাহ এক, ইজ্জত দেওয়ার ক্ষেত্রে আমার আল্লাহ এক, সম্মান দেওয়ার বেলায় আমার আল্লাহ এক, মানুষকে সুস্থ রাখার ক্ষেত্রে আমার আল্লাহ এক, মানুষকে অসুস্থ বানানোর ক্ষেত্রে আমার আল্লাহ এক। এই জায়গায় আল্লাহর কোনো অংশীদার নাই, ভাগী নাই। আমাদেরকে নাপাক পানির থেকে বানানোর ক্ষেত্রে আমার আল্লাহ এক, আমাদেরকে অন্ধ বানানোর ক্ষেত্রে আমার আল্লাহ এক, আমাদেরকে সুস্থ বানাইয়া পাঠানোর ক্ষেত্রে আমার আল্লাহ এক। কেউ যদি মনে মনে ভাবে আমার আল্লাহর মতো আরো একজন আল্লাহ আছে, যদি ভাবে আল্লাহর ক্ষমতার মতো কারো ক্ষমতা আছে, আল্লাহর মাইয়া ভোলা আছে, আল্লাহর গুণের মতো কোনো পীর সাহেবের গুণ আছে, আল্লাহর গুণের মতো নবীর গুণ আছে, এই মনে করার নাম হলো শিরিক। যারা মনে করবে তাদের নাম মুশরিক। মুশরিকদের পরিণাম ফল জান্নাত হারাম। ওয়া ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। আল্লাহ পাক স্পষ্ট বলেন যারা আমার সাথে শিরিক করবে, শিরিকের গুনাহ করবে, আমি আল্লাহ কোরআনে বলে দিলাম তাদের উপরে জান্নাত হারাম। শুধু তাই না, ফালা নুকিমু লাহুম ইয়াউমাল কিয়ামাতি ওয়াজনা। শিরিকের আমল যদি করে ওই আমলগুলো আমি আল্লাহ কিয়ামতের দিন ওজন দিয়া পাল্লায় উঠাবো না। শিরিক যুক্ত আমল বরবাদ। বলে আগুন যেমন লাকড়ি ধ্বংস করে দেয়, মানুষের শিরিকগুলো মানুষের ভালো ভালো আমলগুলো বরবাদ করে দেয়। কবুল হওয়া আমল নষ্ট করে দেয় শিরিকের গুনায়। যেমন আল্লাহর একটা গুণ হলো তিনি গাইবের মালিক। আল্লাহর গুণের সাথে কারো অংশ আসেনি। অতএব গাইবের মালিক যদি আরো একজন আছে মনে করে, মনে করার নাম শিরিক। কারণ আমার আল্লাহ এক, গুণের বেলায় এক। আমার আল্লাহর গুণ আর কারো মধ্যে নাই। যদি বলে আছে বললেই হবে শিরিক, যে বলবে সে মুশরিক, মুশরিক জাহান্নামী। অতএব আমার আল্লাহর একটা গুণ হলো তিনি গাইবের মালিক, এই গুণটা আর কারো মধ্যে নাই। যদি কয় আছে তাহলে বোঝা গেল আল্লাহ এককভাবে যে বলি এক, এই এক কথাটা সঠিক না। কারণ আল্লাহ এক না, তার গুণের মধ্যে আরো একজন ঢুকানো আছে।
আর যদি বলি না এক, তাহলে আল্লাহর সাথে কারো কোনো তুলনাই নেই, গুণের দিকেও নাই, জাতের ক্ষেত্রেও নাই। আচ্ছা, এবার নবী বলেন, আবু জাহাল, তোমার হাতের মধ্যে কি আছে আমি জানি না। কেন জানি না? আমি গাইবের মালিক না। এবার নবী কয়, এই হাতের ভিতরে যা আসো তোরা আওয়াজ দে। পাথরগুলো কালেমা পড়া শুরু করলো। সুবহানাল্লাহ। না সুবহানাল্লাহ আইবে কেমন? অল টাইম বিড়ি টানে আর জবান দিয়া গিবত শেখায়াত। আর গিবত কি? সারা দিন রাত্র আলেমের বিরোধী, হুজুরের বিরুদ্ধে, ইমামের বিরুদ্ধে, মুয়াজ্জিনের বিরুদ্ধে। এই একটা লাইনের মানুষ আছে যারে শয়তানে ধরে কাম থুইয়া আকাম করে, কোনো কাম নাই। এই দোকানে বয়ে, চায়ের দোকানে, এর বদনাম ওর বদনাম, ওর বউ ভালো না একে খবর নাই, ওর স্ত্রী কেমন, ওর মাইয়া বলা কেমন, এ নিয়ে কোনো টেনশনই নাই। শুধু হুজুর খারাপ, হুজুর খারাপ, হুজুর খারাপ, হুজুর খারাপ। আল্লাহ হেদায়াত দান করুন। আর মোবাইল একটা নিয়ে মিশা কথা বানাইয়া বানাইয়া ঘরে বয়ে আমি দুনিয়াই নাই। আছে না নাই? এইরকম তাজা মিশা কথা যারা কইব, এগো জবানে আলহামদুলিল্লাহ আসাটা তো খুব কঠিন। এখনই আলহামদুলিল্লাহ আইয়ে না, মরার সময় কালেমাটা কেমনে আইব? এই কপাল পরা নিমক হারাম, এখনই তোমার জবানে আলহামদুলিল্লাহ আসে না, তুমি কেমনে ভাবো তুমি কালেমা পইরা মরবা? আর মাস্তানি করো তুই রসুলের আশেক। ইসলামটা তোর বাবার কেনা সম্পদ মনে করেছ না? যে গাঞ্জা খামু, সুদ খামু, তারপর আমি নবীর নিয়ে জান্নাতে যাব? জান্নাত পাওয়া এত সোজা? যদি সোজাই হয় আমাকে জবাব দাও, আবু বকর জান্নাতের টিকিট পাইয়া মরণ পর্যন্ত কাঁদলেন কেন? মাস্তানি করো না। নামাজ নাই, রোজা নাই, চেহারাটা ভাল্লুকের মতো, চুলগুলো ইন্দুর আর বান্দরের মতো বানাইয়া উল্লুক হয়ে গেছে, এরপরও চাপাবাজি করে চায়ের দোকানে বেয়া হুজুর গো থেকে আমরা অনেক ভালো আছি। চাপাবাজ আছে না নাই? মসজিদে 1 টাকা দেয় না, মাদ্রাসায় দেয় না, ওয়াজ মাহফিলে দেয় না, হিসাব চায়। এরকম বেয়াদব আছে না নাই? কয় এত টাকা কাই লুডাইলো গেল কই? তুই দেশ না, তোর জিজ্ঞাস করার অধিকার দিছে কি? সব দোষ হুজুর গো, সব দোষ। হুজুর জোরে আডলে কয় 4 বেরি খাইবে তো এই জন্য জোরে আডে, আস্তে আডলে কয় 1.5 সপ্তাহ না খাইয়া রইছে। সব দোষ হুজুর গো। আল্লাহ হেদায়াত দান করুন। আপনি বালিশে মাথা লাগাই আজকে একটা পয়েন্ট আমি বলে দিলাম, শুধু এতটুকু চিন্তা করবেন, একটা পয়েন্ট, আর ওয়াজ লাগবে না আজকের। বালিশে মাথা লাগায় যখন ঘুমাবেন বাতি নিভাইবেন, ঘুমের মধ্যে মরণ হয় না? কি কিসের বাহাদুরি? এ আপনাদের সানপুর কুমিল্লার আশেপাশে মারা গেল না কয়দিন আগে, এই যে তুফানে, বউ, স্বামী, একটা কন্যা, বিল্ডিং করছে, উঠবে, খোদায় খা তোর সিদ্ধান্ত হবে না। কিসের বাহাদুরি? এই বালিশে মাথা লাগে শুধু একটা পয়েন্ট চিন্তা করবো আজকে, যে আমি আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার এটাই পারি না, তো মরণকালে আমার কালেমা হবে কিবা? আর কালেমা জারি না হলে জাহান্নাম। হুজুর টুজুর সব জবাই করে ওই বঙ্গোপসাগরে ভাসায় দাও, কোন হুজুরের দরকার নাই। আমার আল্লাহর কোরআন শরীফ আসেনি? বা সব হুজুর বাদ, পারলে কোরআন দিয়ে একটা ভুল বের করো, কোন হুজুর টুজুরের দরকার নেই। কোরআন শরীফ থেকে একটা ভুল বের করো। কালকে দাড়ি কেটে প্যান্ট শার্ট লাগাইয়া মাইয়া নিয়ে নাচানাচি করবো রাস্তায়, যদি একটা ভুল বের করে দিতে পারো কোরআন থেকে। আমাদের হুজুরদের কোনো বাহাদুরি নেই। আল্লাহর কোরআন, এটা সিন্ধুকে তালা মারা না, হিন্দুরাও পড়তে পারে, বৌদ্ধরাও পড়তে পারে। 250 গ্রাম ওজনের কোরআন। এই যে শিশু বাচ্চাটারে হেফজ দিলাম, কোরআন পড়লো, মুখস্থ, সিনায় জমা, পাগড়ি নিয়ে গেল। এর মা বাবা কত ধন্য, এর শিক্ষকেরা কত ধন্য।
আল্লাহ হেদায়াত দান করেন। আপনি চিন্তা করেন, আল্লাহ তো চিন্তা করার জন্য মানুষ বানাইছে। গরু ছাগলের তো চিন্তা করার মতো মেধা দেয় নাই। গরুটারে যদি ওয়াজ করেন, এই গরু, এই আগামীকাল শুক্রবার তো আমরা একটু বন ভোজনে যাব, একদিনের জন্য সোনারগাঁ যাব রিসোর্টে। আর কোন দিকের কোন কথা কইয়া আবার ভেজালে ভরি, মোহনপুর আছে, হ্যাঁ এই যে সুন্দর, পর্যটনে যাব, নদীতে একটু ঘুরবো, তুফান আইলে মরবো। গরুটারে ওয়াজ করতেছে, গরু এই বাড়িটা তুমি আজকে পাহারা দিবা। তোমার যদি ক্ষুধা লাগে, বাড়ির পিছে ঘাস আছে, টিউবওয়েল আছে, একান্ত বাথরুমের দরকার হইলে টাইলস মোজাইক করা বাথরুম, যাই হুইয়ে হুইয়ে আঁকবা, দাঁড়ানোরও দরকার নাই। গরুটারে আধা ঘন্টা বয়ান দিল, গরুটাই বুঝবে? ওর পায়খানার সময় হইলে কি আর বাথরুম দৌড়াইব? ও জায়গা ছাইড়ে দিবে, মালিকের মাথায় ভরলেও টেনশন নেই। কথা ঠিক নেই? এই বুঝার মতো, না দেখিয়া বুঝার মতো ক্ষমতা আল্লাহ কোনো পশুকে, আল্লাহ পাক বিবেক দিছেন, আকল দিছেন একমাত্র মানুষকে। একটু চিন্তা করেন। এই জন্য আল্লাহ বারবার কোরআনের ফাঁকে ফাঁকে বলেন, আফালা তাতাফাক্কারুন আফালা তাকিলুন আফালা তুবসিরুন। এ মানব জাতি, কেন গবেষণা করো না? কেন চোখ দিয়া তাকাইয়া আল্লাহর কুদরত দেখো না? আমি আল্লাহ তোমারে আকল দিলাম, বিবেক দিলাম, তোমারে আমি আল্লাহ অন্তর দিলাম, কেন ফিকির করো না? একটা গরু সারাদিন খেত ফেন মার, ভাতের মার, খের কুটা খাইয়া পিওর দুধ তোমারে দিতেছে, বাচ্চারে দেয় না, দুধটা তুমি পান করতেছো। এরে গোলাম, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কত আদর করে তোমারে বানাইলাম। এরে নবীর উম্মতের দল, ওই আল্লাহ পাক আমার নবীকে পাঠাইয়া কিয়ামত পর্যন্ত উম্মতের জান্নাতের ঠিকানা দিয়া দিলেন। মদিনাওয়ালা নবীর 23 বছরের আদর্শ পালন করো। নবীজির রেখে যাওয়া সুন্নতের আদর্শ হিন্দুরা কোনো দিন পালন করবে না, ইহুদিরা করবে না, খ্রিস্টানেরা করবে না। আপনাদের জবান দিয়া জবাব দেন, আমার নবীর রেখে যাওয়া সুন্নতের আমল কারা করবে? কোন দেশের মুসলমান? সারা বিশ্বের, শুধু মতলবের মুসলমান ব্যতীত। আপনাদেরও? তাহলে আপনাদের দাড়ি নাই কেন? মদিনার লাইনে টুপি নাই কেন? মদিনার সাইজে কেন নখ কাটেন না? মদিনার তরিকায় কেন আপনারা চুল রাখেন না? মদিনার নবীর আদর্শ মতো জুতা কেন পরেন না? মদিনার নবীর আদর্শ মতো বাথরুমে কেন যান না? মদিনার নবীর আদর্শ মতো কেন পোশাকটা পরেন না? কবে পরবেন? বিয়ার পর? কি যারা বিয়া করে না এরা কয় হুজুর বিয়ার পর, যারা করছে কয় মাইয়া বলা হওয়ার পর, যাগোটা হইছে এরা কয় এগো বিয়া দেওয়ার পর। এর মধ্যে আজরাইল টিকিট লয়ে গেছে, যাও তোমার টাইম শেষ। কোথায় যমুনা গ্রুপের মালিক? করোনায় আক্রান্ত হয়ে গেল, কোটি হাজার হাজার কোটি টাকা দিয়া বলল ডাক্তারেরা নাও, এই টাকার বিনিময়ে আমারে তোমরা স্পেশাল ফ্লাইটে সিঙ্গাপুরে নিয়ে আমারে সুস্থ বানাও। আজ টাকার পাহাড় মাটির উপরে পড়ে আছে ওই যমুনার গুরুবাস। মালিকটা খালি হাতে অন্ধকার কবরের মধ্যে পড়ে রইল, কেউ আজ পর্যন্ত নামটা পর্যন্ত নেওয়ার নাই। কিসের বাহাদুরি করেন? বাড়ি করছেন, এই বাড়ি তো কিন্তু আপনার না। একটু অসুস্থ হয়ে গেলেই কিন্তু আপনারে ঘর থেকে নামায় বলবে আলাদা একটা রুম দিয়ে দাও, গুদাম ঘর, যেখানে জ্বালানা নাই, গন্ধ টন্ধ বাইরে যাবে না। বাবারে ওই চিপা গল্লির মধ্যে ফালায় রাখো নিচতলায়, আমরা উপর তালার মধ্যে আনন্দ করব, টেলিভিশন চালাবো। মরার আগেই সন্তানেরা বাবাকে আলাদা করে দিল, স্ত্রী স্বামীকে আলাদা করে দিল। কেউ চায় না অসুস্থ বাপ ঘরে থাক, কেউ চায় না অসুস্থ বাবারে বারবার হসপিটালে নিয়ে দৌড়াই। মনে মনে কয় মরে না কেন, দরকার একটা গরু কেটে খাওয়ায় দেই।
ইমাম সাহেবের কয়েকটা খতম পড়েন, যেই খতমে বাবা হয়তো সুস্থ হয়ে যাবে, না হয় জাগাত মরে যাবে। কার জন্য দৌড়াইতেছেন? কেউ আপনার পাশে নাই, আমার পাশে নাই। আজ আমার ভক্ত বৃন্দের অভাব নাই, আমি বক্তা, আপনারা শ্রোতা হইয়া বসছেন, দীর্ঘ সময় অপেক্ষা করতেছেন, মোহাব্বতের বন্ধনে আবদ্ধ। কিন্তু আমার এই বক্তাগিরির বাহাদুরি চলবে কতক্ষণ? একমাত্র আজরাইল আসা পর্যন্ত। আজরাইল যখন হাজির হয়ে যাবে, আমার আপনজনেরা আমার গায়ের গেঞ্জিটা পর্যন্ত বেলেট দিয়া কেটে রাখবে, গায়ের জামাটা খুলে রাখবে, বাজারে গিয়া নরমাল কম দামের সাদা 3টা কাপড় নিয়ে আসবে, আমাকে প্যাকেট বানাইয়া বলবে তাড়াতাড়ি ঘর থেকে নামাও। বলে বাইরে বৃষ্টি, কয় বৃষ্টি পলিথিন দিয়া পেঁচায় বাইরে ফালাইয়া দাও। লাশ ঘরের মধ্যে পাহারা দেওয়া যাবে না, বাইরে ফালাইয়া পলিথিন দিয়া ঢাকিয়া রাখবে। মানুষের খবর দাও, গোসল করানোরও মানুষ নাই, ছেলেটাও রাজি হবে না আমার গোসল করানোর জন্য, পাগলের মতো দৌড়াবে। টাকার বিনিময়ে কে বাবার গোসলটা করাবা? তাড়াতাড়ি বিদায় করে দেও। এই বাবার লাশটা এখন আর চোখের সামনে রাখতে চাই না। কবরের মধ্যে নিয়া সবাই পাড়াইয়া পাড়াইয়া মাটি দিয়া সবাই চলে যাবে, আরামের দুনিয়ার গান গাবে। আমার কষ্টের টাকা বাড়ি গাড়ি নিয়ে সবাই আনন্দে মাতোয়ারা হবে। দুনিয়াটা কিছুই না রে ভাই। ঢাকার পার্শ্বে একটা জেলার নাম গাজীপুর, আসেনি? কোন দিকে? চট্টগ্রাম রোডে। গাজীপুর জেলার মধ্যে বহু আগের ঘটনা। কুমিল্লা এলাকার এক বন্ধু আমার পরিচিত, টাকার বালিশ বানায়া মনে হয় যেন ঘুমাইতো। ওই বান্দার 14 তলা বিল্ডিং গাজীপুরে, বহু আগের ঘটনা। ওই গাজীপুরের মধ্যে 11তম তালায় একদিন রাত্রেবেলা লাগছে আগুন। কয়তম তালায়? বিল্ডিং কয় তালা? 11তম তালায় যখন আগুন লেগে গেল, পত্রিকায় পর্যন্ত খবর। হঠাৎ টেলিফোন আসলো, হাফিজ ভাই অমুক ব্যক্তি দুনিয়াতে নাই, মালিক ওই বিল্ডিং এর, সেও ছিল 11তম তালায়। আল্লাহর কুদরত, 11তম তালায় আগুন লাগার পর 11তম তালায় বহু লোক মারা গেল, পুড়িয়া গেল, মালিকও মইরা গেল, কিন্তু নিচেও কারো কোনো ক্ষতি হয় নাই, উপরে 14 তালার ওদিকেও কোনো ক্ষতি হয় নাই। ব্যাপারটা কি? এবার খোঁজ নেওয়া শুরু করলাম, ভিন্ন ভিন্ন বন্ধুদেরকে দিয়ে গোপনীয়ভাবে। কি ব্যাপার হইল কি? 11তম তালায় আগুন লাইগা সব মরলো, উপরেও ক্ষতি হলো না, নিচেও হলো না কেন? খবর নিয়ে দেখলাম রাত্র 1টার পরে ওই জায়গায় বেহায়া বেপর্দা নারী আর মদের আড্ডা চলতেছিল। এই বেটা, মরবি তো? কুত্তাও মরে, গরুও মরে, আমি মানুষও মরুম। কুত্তার মতো মরলে তো আমি মানুষ হয়ে লাভ কি? কুকুরে পায়খানা খায়, শুকরে নাপাক খায়, হারাম খায়, তুমি আশরাফুল মাখলুকাত মানুষ, তুমিও যদি কুকুরের মতো নাপাক খাও, আল্লাহ তো তোমার জন্য জমিনের মধ্যে উত্তম খানার আয়োজন করে রাখছেন। তোমার শরীরটা তাজা রাখার জন্য হালাল, নদীর পিওর মাছ, গাছের ফল এমন সুন্দর করে দিছেন। কাঁঠালগুলো কি সুন্দর, গাছটারে কাটবা একটা কাঁঠালের কোষও পাইবা না, অথচ একটা হাতের মতো চিকন গাছ, ওই গাছের থেকে 60টা কাঁঠাল বের হয়ে গেল। এত সুন্দরভাবে কাবার দিয়া আল্লাহ তোমার জন্য বানাইছেন। তরমুজ খাবা, কলিজা ঠান্ডা করবা, বৃষ্টিতে সব নষ্ট হয়ে গেল, প্রচন্ড গরম, পানির পিপাসায় ছটফট করো। আল্লাহ তাআলা নারিকেল গাছের আগায় ডাব বানায় রাখছেন। কি পরিমাণ জনমের গজবের গরমও যদি পড়ে, ডাবের পানি গরম হয় না। কারণ কি পরিমাণ কাবার দিয়া দিয়া আল্লাহ পানিটা তোমার জন্য ব্যবস্থা করে রাখছেন পিওর।
আমার আল্লাহ কয় তোর জন্য যত খানা সব আমি হালাল রাখলাম। আমি আল্লাহ তোর খানাটা হালাল ভাবেই ব্যবস্থা করে দিলাম। খানা খাবি ভাত, চাউলটাকে আমি কাবার করে দিলাম যেন ময়লা না লাগে। আমি আল্লাহ পাক তরকারিটাকেও কাভারিং করে দিলাম। আমি আল্লাহ মশলা দরকার তাও ব্যবস্থা করে দিলাম। পেঁয়াজের দরকার, রসুনের দরকার, আদার দরকার, তেজপাতা দরকার, মরিচের দরকার, সব আমি তোর জন্য গাছ বানায় বানায় রেডি করে দিলাম। আমি আল্লাহ এত সুন্দর করে আয়োজন করে দিলাম, এত কিছু তোমার জন্য ফ্রি করে দিলাম। তোমার চলার জন্য বাতাস দরকার, বিল লাগবে না, কোনো চার্জ নাই, ফ্রি করে দিলাম। সূর্যের আলো দরকার, ফ্রি দিয়ে দিলাম। পানি প্রয়োজন, ফ্রি দিয়ে দিলাম। এরে বান্দা, আমি আল্লাহ সব তোমার জন্য বানাইলাম। আমি আল্লাহ পাকের বিনিময়ে কোনো বিল চাই নাই। যদি বলতাম মাসে মাসে 5 টাকা বিল দাও, দুনিয়ার কোনো মানুষ বেঁচে থাকার উপায় ছিল না। সরকার বাহাদুর, আমার নিজের টাকা দিয়া জমিন কিনলাম, রেজিস্ট্রি করলাম, মিস্ত্রির টাকা দিয়া রড সিমেন্ট কিনিয়া বালু দিয়া এরপরে বিল্ডিং বানাইলাম। ফট কইরা দেখি আমার বিল্ডিং উঠার আগেই নোটিশ হয়ে গেল, কয় ট্যাক্স দিতে হবে 12 মাস পর। দেখছেন নি কারবার? আল্লাহ বলে আমার জমিনটারে 13 বার জাল দলিল দিয়া দালালি খাইলি রে মানুষ রূপী হায়ওয়ানেরা। আমি আল্লাহ কোনো চার্জ নিলাম না, কোনো ট্যাক্স চাইলাম না। সূর্যটারে কন্ট্রোল করিয়া কত মানুষ অস্ত্রের মাধ্যমে, যন্ত্রের মাধ্যমে বিদ্যুৎ আবিষ্কার করলো। ঘরের মধ্যে লাইন দিয়া কয় বিল দাও, বিল না দিলে আগামী মাসের 5 তারিখ লাইন কেটে দিব। পানি আল্লাহর দেওয়া ফ্রি। এই পানিটারে মানুষ দইরা এরপরে বোতলজাত কইরা টাকা নেয়। আপনি যদি বাজারে গিয়ে এখন, ভাই আমার পিপাসা লাগছে, 1 গ্লাস পানি দাও, কয় 1 গ্লাস? হ্যাঁ। কয় 5 টাকা দাও। না গ্লাস টেলাস নাই, বোতল আছে, 10 টাকা দাও, একটা বোতল নিয়ে যাও। সরকার পানি দিবে, বিল নাও। এই নদীর থেকে বালু আমার আল্লাহ ফ্রি করে দিছে। মানুষেরা মেশিন লাগাইয়া বালু নিয়ে কোটি কোটি টাকার ব্যবসা করে। আল্লাহ কয় তুই কোটিপতির কাছে 1 টাকাও তো বিল চাইলাম না। আমি আল্লাহ তোমার জন্য সব কিছু ফ্রি করে দিলাম, কারণ আমি আল্লাহ তোমারে বড় আদর করে বানাইছি। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীর উম্মত হওয়ার কারণে আমি আল্লাহ তোমার সব কিছু ছাড় দিয়া দিলাম, বিনিময় কিছুই চাই না। আমি আল্লাহ শুধু এই কথাও বলি নাই ব্যবসা করা যাবে না, তাও বলি নাই চাকরি করা যাবে না, তাও বলি নাই চাকরি করো, ব্যবসা করো, লেখাপড়া করো। আমি বলি না সারা রাত তুমি সেজদায় পড়ে জিকির করো, বলি নাই সারাটা দিন রোজা রাখো, তাও বলি নাই। আমি আল্লাহ বলেছি তোমার ব্যবসার ফাঁকে, তোমার চাকরির ফাঁকে, তোমার লেখাপড়ার ফাঁকে মাত্র 15 মিনিট অথবা 20 মিনিট ফজরের 4 রাকাত নামাজে সময় দিয়ে আবার ব্যবসায় যাও। আবার জোহরের 10 রাকাত নামাজে 20 মিনিট সময় দিয়ে তুমি আবার চাকরিতে যাও। আবার আসরের 4 রাকাত নামাজে 20 মিনিট সময় দিয়ে তুমি আবার ব্যবসার দোকানে যাও। আবার মাগরিবের 5 রাকাত নামাজে তুমি 20 মিনিট সময় দিয়ে আবার ব্যবসায় চলে যাও। এশার 9 রাকাত নামাজে 20 মিনিট দিয়া তুমি আবার ঘরের মধ্যে গিয়া সন্তানের সময় দাও, স্ত্রীর সময় দাও, এরপরে ঘুমাইয়া যাও। ঘুম থেকে উঠে আবার 4 রাকাত ফজরের নামাজ আদায় করো। তোমার ঘুমেরও ডিস্টার্ব হবে না, তোমার খানাও বন্ধ হবে না। আমি আল্লাহ এই 5 বেলার নামাজ 20 মিনিট করিয়া যদি পড়ো, 24টা ঘন্টার মধ্যে 2 ঘন্টা সময় যাইবে। 20 মিনিট করিয়া আমি আল্লাহ বাকি 22 ঘন্টা সময় তোমার কাজে লাগানোর স্বাধীনতা দিয়া দিলাম। আর এই স্বাধীনতার কারণে আমি আল্লাহ তোমারে ছেড়ে দিব না। আমি আল্লাহ ওই সময়টা অনেকের পাল্লায় ওজন দিব। 5 বেলার নামাজ পড়ছো, 50 বেলা রক্তের নামাজের সওয়াব দিব। রাতের বেলা ঘুমায় গেছো, ঘুমের থেকে ওইটা ফজর পড়ছো, ঘুমের টাইমটাও নেকের পাল্লায় ওজন দিয়া দিব। এরে নবীর উম্মতের দল, এই অবস্থা তোমার তৈরি করো। ব্যবসা করো নবীর তরিকায়, চাকরি করো নবীর তরিকায়। আমার নবী নিজেও ব্যবসা করেছেন, আমার নবী নিজে চাকরি করেছেন, আবু বকর সিদ্দিক ব্যবসা করেছেন, ওমরে ফারুক ব্যবসা করেছেন। ও ব্যবসায়ী ভাই, আল্লাহর নবী বলেন সঠিকভাবে যদি ব্যবসা করো নবীর তরিকায়, মোহাম্মদ নবী বলেন আমার সাথে তোমার জান্নাত হবে।
আল্লাহ কত ছাড় দিবেন আর বলেন। এরপরেও আল্লাহর দেওয়া খাওয়া খাইয়া, আল্লাহর দেওয়া নেয়ামত পাইয়া যারা 20 মিনিটের সময় ফজরটা পড়বা না, জোহরটা পড়বা না, আসর পড়বা না, মাগরিব পড়বা না, এশা পড়বা না, আল্লাহ কয় তোমার জন্যই তো জাহান্নাম আমি আল্লাহ বানায় রাখলাম। ফারিকুন ফিল জান্নাহ ফারিকুন ফিস সাঈদ, জান্নাতের পথ একটা, জাহান্নামের এক পথ। ওই জাহান্নামীদের জন্য আমি আল্লাহ জাহান্নাম নির্ধারণ করে রাখলাম। তবে আমি আল্লাহ চাই না আমার কোনো গোলাম জাহান্নামে যাক। আমি আল্লাহ সব সময় তওবার দরজা দিয়া প্রথম আসমানে আইসা ডাকি, আলা মিন মুস্তাগফিরিন ফাআগফির আলা, আলা মিন মুস্তারযুকিন ফাআরযুকা। এই গুনাহওয়ালা, গুনাহ করছো ক্ষমা চাও, আমি আল্লাহ তোমার জিন্দেগির গুনাহ মাফ করে দিব। ও রিজিকের অভাবী, রিজিক চাও, আমি আল্লাহর কাছে কোনো অভাব নাই, আমি আল্লাহ রিজিকের রাস্তা দিয়ে তোমার দরজায় পৌঁছাইয়া দিব। রাবেয়া বসরিয়া নামের আল্লাহর বান্দি, আল্লাহর এমন আশেকা, এমন রান্নার ঘরের চুলার সামনে বয়া কান্দে, আল্লাহ রান্নার দরকার কিন্তু কোনো মশলা নাই। আল্লাহর বান্দির কান্না, একটা পাখি আইসা মশলা দিয়া গেল, এই পাখিটা আইসা পানির আয়োজন করলো। আল্লাহ কয় বান্দা যখন তুই আমার গোলাম হয়ে যাবি, গোটা জগৎ তোর গোলাম বানায় দিব। এই জন্য বান্দা এই দুনিয়ার রং তামাশায় পড়িয়া সব ভুলিয়া যাইও না। আমি আল্লাহ তোমার ব্যবসাকে বন্ধ করতে বলি নাই, তবে ব্যবসার মাঝে থাইকা, চাকরির মাঝে থাইকা, লেখাপড়ার মাঝে থেকে তুমি যদি আল্লাহকে পেতে চাও, একা একা পারবা না। একজন মুরব্বী আল্লাহওয়ালারে বন্ধু বানাইয়া নাও। ওই আল্লাহওয়ালা তোমার সাথে যখন চলবে, দেখবা তোমার অন্তরে একটা ভয় আসবে, আদব আসবে। আমি যদি নামাজ না পড়ি তাহলে আমার ওস্তাদের কাছে কি বলবো, আমি যদি হারাম খাই আমার ওস্তাদের কাছে আমি কি জবাব দিব। এইভাবে আস্তে আস্তে করে কন্ট্রোলে আনা সম্ভব। এই জন্য খাঁটি আল্লাহওয়ালা যারা, এদের বন্ধু হইয়া সময় লাগাও। আল্লাহওয়ালা কারা? যাদের বয়ানে মানুষের দিল নরম হয়, যাদের বয়ানে মানুষের আমল বাড়ে। বেনামাজি গেলে নামাজি হয়ে যায়, বেপর্দাওয়ালা গেলে পর্দাওয়ালা হয়ে যায়। এমন আলেম, এমন আল্লাহওয়ালা, এদের সাথে সম্পর্ক জোড়ায়া দাও। কারণ আল্লাহর খাঁটি ওলি যারা, এরা মানুষকে নিজের গোলাম বানাবে না, এরা কান্নাকাটি করে দোয়া করবে, বুঝাইয়া এরা আল্লাহর গোলাম বানায় দিবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। এই জন্য একটা প্রবাদ আছে, সৎসঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। দুনিয়ার মানুষ খারাপ লাইনে চললে খারাপ, ভালো মানুষের সাথে চললে ভালো হওয়ার আশা করা যায়। এই জন্য দুনিয়াতে ভালো মানুষ ওলামায়ে আহলে হক, এদের মতো ভালো মানুষ জমিনে আর একজনও নাই। কারণ এর কাছে কোরআনের আলো আছে, এর কাছে সুন্নতের আলো আছে। এই আলোর সামনে কোনো অন্ধকার দাঁড়াতে পারবে না। এই জন্য তার আলোর সামনে গিয়া দাঁড়াও, ওই আলো দিয়ে তোমার কলবটা আলোকিত হয়ে যাবে। এই আলো নিয়ে যখন কবরে যাইবা, তখন ওই কবরে ফেরেশতা যখন আসবে, ডান পার্শ্বে বাম পার্শ্বে মাথার কিনারায় চতুর্দিক থেকে আওয়াজ আসবে, খবরদার ডিস্টার্ব করবা না। ফেরেশতারা বলবে এত বড় সাহস কার? বলে মাথার কিনারায় বলবে আমি হলাম কোরআন, হাতের ডান পার্শ্বে বলবে আমি হলাম নামাজ, বাম পার্শ্বে বলবে আমি রোজা, পায়ের কিনারায় বলবে আমি টুপির আমল, দস্তরখানের আমল, মেসওয়াকের আমল। আমরা আসছি, এই মাইয়েত আমাদের বন্ধু, দুনিয়াতে মেসওয়াকটা পকেটের মধ্যে রাখতো, আমরা তার সহযোগিতার জন্য আসছি। এখন মেসওয়াক আসি নাই, তার আমল সওয়াব আসছি তাকে উপকার করার জন্য। কতক্ষণ থাকবা? বলে আমাদের বন্ধুটা জান্নাতে যাওয়া পর্যন্ত তার সাথে থাকবো। ওরে আল্লাহর বান্দা, ওই কবরে নেয়ামত, জান্নাতের বাগানের বাতাস, জান্নাতের সাথে দরজা হয়ে যাবে। 3.5 হাত কবর বড় একটা বালাখানা হয়ে যাবে। বান্দা আরামে জান্নাতের বিছানায় ঘুমাবে। কিয়ামত পর্যন্ত কেউ তার ঘুমে ডিস্টার্ব করবে না। কিন্তু না, যারা গাদ্দারি করিয়া আমার আল্লাহর নেয়ামত খাইয়া আমার আল্লাহকে মানে না, নবীরে মানে না, বরং উল্টা বিরোধিতা করে,
নবী মানে না, আল্লাহর নবীর বিরোধিতা করে, কোরআনের বিরোধিতা করে, কোরআন ওয়ালাদের বিরোধিতা করে, কোরআনের প্রতিষ্ঠানের বিরোধিতা করে। আল্লাহ কয় রে ছাইড়া দিলাম, কবরে যখন এরা যাবে, ওই কবরে যাওয়ার পর প্রশ্ন যখন করা হবে, প্রশ্নের জবাব তো দিতে পারবে না। মরণকালে এদের জবানে কালেমা নসিব হবে না। ওই মরণের সময় যারা জাহান্নামী হয়ে যাবে তাদেরকে জাহান্নামের চিত্রটা দেখানো হবে। দেখা মাত্র কলিজা উল্টায় যাবে, চোখগুলো বড় বড় হয়ে যাবে, পায়ের রক সিরিয়া যাওয়ার উপক্রম হবে। কারণ জাহান্নামের লেলিহান শিখা দেখিয়া ভাই একটা সেকেন্ডের জন্য যে আযাব সহ্য করা যাবে না। ও আল্লাহর বান্দারা, ও পর্দার আড়ালের আম্মা জানেরা, ও বৃদ্ধ বাবাজি, দুনিয়াটা কিছুই না। আজকে ভালো এখানে বসে আছেন, আগামীকাল আপনি সুস্থ থাকবেন কিনা কোনো গ্যারান্টি নাই। আগামীকাল আপনি আরামে বিছানায় ঘুমাইতে পারবেন কিনা গ্যারান্টি নাই। এই চিন্তায় চিন্তায় সমস্ত আউলিয়া কেরাম বেহুশ হইয়া কান্না করলেন, সারা রাত্র আর ঘুমাইতেই পারেন নাই। ও আল্লাহর গোলাম, ওই অন্ধকার কবরের কথা স্মরণ করে নাও। ওই কবরে যাওয়ার পর যারা কালেমা নিয়ে যেতে পারবে না, ওই কবরে যাওয়ার পর তিনটা প্রশ্ন যখন করা হবে, তুমি কোন দলের নেতা জিজ্ঞাসা করা হবে না, তুমি কয় টাকার মালিক, তুমি কত বড় শিক্ষিত তাও জানতে চাইবে না। ফেরেশতারা পীর সাহেবকে যেই প্রশ্ন করবে, মুরিদেরও একই প্রশ্ন করবে। রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। নাফরমান গুনাহগারেরা তখন বলবে আমি কিছুই জানি না। আমার আল্লাহ পাক কুদরতের আওয়াজ দিয়া গাইবের থেকে বলবেন, ও কবরের ফেরেশতা, এই বান্দাকে কম সুযোগ আমি দেই নাই। দুনিয়াতে আমার নেয়ামত খাওয়ার পর একবার ওই গাদ্দার আলহামদুলিল্লাহ বলে নাই। ওলামায়ে কেরাম পায়ে ধরে নামাজের দাওয়াত দিত, নামাজ পড়ে নাই। এখন আর সময় দিও না, জাহান্নামের বিছানাটা কবরে দিয়া দাও, জাহান্নামের সাথে রাস্তা খুলে দাও, কবরে জাহান্নামের আগুন ভরে যাবে। আল্লাহ পাক সর্বশেষ আওয়াজ দিয়া বলবেন, ও কবরের মাটি, এই গুনাহগার নাফরমানকে দুই পার্শ্ব থেকে জোরে জোরে চাপ দাও। এত জোরে চাপ দিবে পাজরের হাড় চুরমার হয়ে যাবে। নবীজি বলেন, কবরের আযাবের আওয়াজ সমস্ত প্রাণীরা কানে শুনে, চোখে দেখে, কিন্তু মানুষ আর জিনেরা শুনেও না, দেখেও না। এই জন্য মাঝে মাঝে দেখবেন কবরস্থানের দিকে তাকাইয়া কুকুর ঘেউ ঘেউ করে কান্না করে, কারণ ওরা কবরের আযাব দেখতে পায়। ওই গরুগুলো দেখবেন কবরস্থানের পাশে গরু থাকলে মাঝে মাঝে রশি সিরিয়া দৌড়ায়, পাগলের মতো হয়ে যায়, কারণ ওরা কবরের আযাব দেখতে পায়। ও নবীর উম্মতের দল, মদিনার নবী বলেন, ওই কবরের একটা সেকেন্ডের আযাব কোনো মানুষের সহ্য করার মতো শক্তি নাই। একটা মশার কামড় সইতে পারি না। গুনাহগার হইয়া কবরে গেলে ওই কবরের জাহান্নামের আগুন কিভাবে সহ্য করব? ও মতলবের এলাকার মুসলমানেরা, আজকে আপনাদেরকে মনে হয় জানো বিশাল আসমান চাপায় দিলাম মাথায়। না রে বাবা, আমার মতো হুজুর হইতে আমি বলি না, আপনারা যেই লাইনে আছেন ওই লাইনেই থাকেন। চাকরি করেন, ব্যবসা করেন, স্কুল কলেজে যারা পড়েন। আপনার মতো লাইনের মানুষটা এই জমিনে 5 বেলার নামাজ পড়নেওয়ালা আছে না নাই? র্যাব, আর্মি, পুলিশ, বিডিআর, ডাক্তার, প্রফেসর, ইঞ্জিনিয়ার, ওসি, ডিসি, এসপি, মেম্বার, চেয়ারম্যান, এমপি, মন্ত্রী, স্কুল কলেজের ছাত্র 5 বেলার নামাজি নাই? তাহলে আপনি নিজের বিবেকটাকে জিজ্ঞাসা করেন, আপনি কেন পারবেন না? রাস্তা দিয়ে গাড়ি চালায় ড্রাইভার, আজানটা হয়ে গেল, গাড়ি ব্রেক করে মসজিদে ঢুকিয়া গেল, এক বেলার নামাজও বন্ধ করে না, ফজরের সময় মসজিদে গিয়া নামাজ আদায় করে। ও যুবকেরা, আপনারা কেন নামাজ পড়তে পারবেন না? আল্লাহর কাছে তাওবা করেন আর তৌফিক চান। 1 সেকেন্ডের আযাব সহ্য করতে পারবেন না। ওলামায়ে কেরামদের কথা মিথ্যা মনে করার সুযোগ নাই। লক্ষ লক্ষ নবীরা, সাহাবায়ে কেরামরা মিথ্যা বলেন নাই। আল্লাহর কোরআনে কোনো মিথ্যা নাই। জাহান্নামের কাম করলে জাহান্নামে যেতে হবে, কথাও কোরআনে আছে।
অতএব আল্লাহর কাছে তওবা করার সুযোগ আছে। আল্লাহ বলেন খাঁটি অন্তরে চোখের পানি ছেড়ে তওবা করলে আমি মুহূর্তে তারে পবিত্র বানায় দিব, জীবনের গুনাহগুলো মাফ করে দিব। এতদিন যারা শয়তানের ধোকায় পড়ে নামাজ পড়তে পারেন নাই, মনে যা চাইছে তাই করলেন, এখনো সময় আছে, আল্লাহর কাছে তওবা করেন। মনে মনে আমার আল্লাহকে বলেন, আল্লাহ আমার মতো যুবক স্কুলে পড়ে, কলেজে পড়ে, নামাজ পড়ে, আমি কেন পারবো না? আমার মতো বান্দার আর্মি, পুলিশ, বিডিআরের চাকরি করিয়াও যদি নামাজ পড়ে, আমি কেন পারি না? আমার মতো ব্যবসায়ী যদি ব্যবসা করিয়া নামাজ পড়ে হালাল খায়, আমি কেন পারবো না? ও আল্লাহ, আমার কপাল বুঝি খারাপ, আজকে থেকে তওবা করে ফেললাম, মরিয়া গেলে যাব আর নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, মা বাবাকে কষ্ট দিব না, ওলামায়ে আহলে হকের বিরুদ্ধে যাব না, দেশ ও জাতির বিরোধিতা করব না। আল্লাহর কাছে তওবার নিয়ত করে বলো। আল্লাহ বলেন, বান্দা তওবা করতে দেরি, ক্ষমা আমি আল্লাহ করতে দেরি করব না। এরে নবীর উম্মতের দল, গুনার কারণে দিলটা পাথর হয়ে গেল, আল্লাহর কাছে কান্নার জন্য চেষ্টা করো। ও আল্লাহ, কান্নাওয়ালা চক্ষু দান করে দাও। এইভাবে অন্তর দিয়া তওবা করার, অন্তরে যদি নিয়ত হয় রিজিকের মালিক আমার আল্লাহ, ইজ্জতের মালিক আমার আল্লাহ, সম্মানের মালিক আল্লাহ, হায়াতের মালিক আমার আল্লাহ, ওই আল্লাহকে আর বেজার করব না। নবীজির মুহাব্বতে সুন্নতের আমল করিয়া চলবো, মা বাবার দোয়া নিয়ে চলবো, উলামায়ে কেরামের পরামর্শ নিয়ে চলবো, দেশ ও জাতির বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র করব না। অন্তরে যদি কারো খাঁটিভাবে তওবার নিয়ত হয়, কোনো দুর্বলতা যদি না থাকে, খাঁটি তওবার নিয়ত যাদের আছে তারা দুটো হাত আমার আল্লাহকে দেখাইয়া দেন। আয় আল্লাহ, হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হইয়া চলার মতো তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিনাল বারাসি ওয়াল জুনুনি ওয়াল জুজামি ওয়া সাইয়্যিল আসকাম। রব্বুল আলামিন, আমরা গুনার বোঝা মাথায় নিয়ে হাত তুললাম, মেহেরবানি করে আমাদের জিন্দেগির সব গুনাহগুলো মাফ করে দেন আল্লাহ। মাহফিল কবুল করে নেন, আয়োজনকারী সহযোগিতাকারীদের কবুল করে নেন। আয় আল্লাহ, দান সদকা যারা করেছেন কবুল করে নেন। এলাকার ঘরে ঘরে শান্তি দান করেন। মা বোনদের আবেদা পর্দা নিশি বানায় দেন, সন্তানগুলো নেককার বানায় দেন। আয় আল্লাহ, যারা ব্যবসা করে কামাই রুজিতে হালাল ভাবে বরকত বাড়ায় দেন। সারা দুনিয়াবাসীকে মাফ করে দেন। বাংলাদেশ শান্তির দেশ বানায় দেন। আয় আল্লাহ, প্রশাসনিকভাবে যারা কাজ করে দিনের খাদেম বানায় দেন। সরকার বাহাদুর থেকে সকল জনপ্রতিনিধিদেরকে দিনদার বানায় দেন। আয় আল্লাহ, সুন্নতের আমলওয়ালা জিন্দেগি দান করেন। নবীজির রওজা মোবারক বাইতুল্লাহ জিয়ারতের তৌফিক দান করেন। আমার কলিজার টুকরা যুবকদের মাফ করে দেন। মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন, মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন, মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন। আয় আল্লাহ, সহিভাবে কোরআন পড়ার তৌফিক দান করেন। ইলম ও হিকমত আমলের বরকত বাড়ায়া দেন। রিয়া হাসাদ কিবির দূর করে ইখলাস দান করেন। আয় আল্লাহ, মেহেরবানি করে দিলের ন্যাক আশাগুলো পূরণ করে দেন। দাম্পত্য জীবন সুখময় করে দেন। আমাদের সন্তানগুলো নেককার বানায় দেন। সুস্থতার সাথে দীর্ঘ নেক হায়াত দান করেন।